একটু কমই উৎসাহ থাকে, কারণ যেটা এমনি করে ওইটার জন্য আলাদা বেশি ফজিলত বলা লাগে না, কিন্তু যেটা মানুষ সহজে করতে চায় না, চুলকানি আছে, ওইটার জন্য আলাদা বলে 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 দিল তৈরি করা লাগে। এজন্য দেখবেন অনেক সময় অনেক ফরজ ইবাদতের চাইতে সুন্নত নিয়ে ফজিলত বেশি বলা আছে। সুন্নত নিয়ে পাবেন 500 হাদিস, ফরজ নিয়ে পাবেন 50 হাদিস। কেন? সুন্নতের দাম বেশি? সুন্নতের দাম বেশি না, মানে হলো ফরজ তো না করলে মাইর আছে বরাদ্দ, কবরেও মাইর খাবেন, জাহান্নামেও মাইর খাবেন, কিয়ামতের ময়দানেও মাইর খাবেন, ফেরেশতারা ডান্ডা বের দিয়ে রেডি আছে আপনার সাইজ করার জন্য। কিন্তু সুন্নাত, সাধারণ সুন্নাত বা মুস্তাহাব বা নফল, এটা না করলে জাহান্নামে যাওয়ার ভয় তো নাই, আযাবে আক্রান্ত হওয়ার ভয় তো নাই, কিন্তু এটা করলে জান্নাতে অনেক এগিয়ে যাওয়ার একটা সুযোগ আছে। এজন্য এটা নিয়ে বলা লাগে যাতে মাইর না থাকার পর মানুষ এই কাজটা বেশি বেশি করে। তো ছেলে তো এমনিই পালতো, জাহেলের যুগেও পালতো। ছেলে দাফন করার কোন ইতিহাস আপনাদের জানা আছে? জাহেলের যুগে ছেলে দাফন করতো না। এই যে চীনে এক সন্তান নীতি ছিল বহুদিন, এখন দেশে মেয়ে কমে গেছে। কেন? এক সন্তান যেহেতু নিতে পারবে, দুইটা নিলে জেলে যাবে, অধিকাংশ ছেলেই নিয়েছে, ওদের দ্বারা বংশের বাতি জ্বলবে। এখন এসে দেখা যায় আসলে মেয়ে সংকট দেখা দিয়েছে। এজন্য এখন উইঘুর নারীদেরকে, মুসলিম নারীদেরকে জোর করে করে বৌদ্ধরা বিয়ে করে নিচ্ছে। এটাতে সরকার কোনো বাধা দিচ্ছে না, উল্টা সহযোগিতা করছে। যার কারণে এখন স্বামী বৌদ্ধ, স্ত্রী মুসলমান। ওই ঘরে যে বাচ্চাগুলো পয়দা হচ্ছে, এরা সালাহুদ্দিন আইয়ুবী না হয়ে, মোহাম্মদ বিন কাসেম না হয়ে, এগুলো কাফেরের বাচ্চা কাফেরে পরিণত হচ্ছে। আল্লাহ মাফ করুন, হেফাজত করুন আমাদেরকে। তাহলে ছেলে পালা আলাদা ফজিলত বেশি বলা লাগে না। কেন? ছেলে এমনিই পালে, এটার প্রতি মানুষের ন্যাচারাল আগ্রহ আছে। তো মেয়ে নিয়ে যেহেতু আগ্রহ কম, ওইটা নিয়ে বেশি বলা হয়েছে। তো নবী বলেন কিয়ামতের দিন আমার অনুসারী হবে সবচেয়ে বেশি। আপনারা প্রত্যেকে নিয়াত করেন, নবী যে গর্ব করবেন উম্মত বেশি হলে এটা নিয়ে, আমিও নবীর গর্বে সহযোগী হব ইনশাআল্লাহ। কিভাবে? আল্লাহ নবী বলেছেন বিয়ে করলেও এমন নারীকে বিয়ে করবা যার দুইটা গুণ আছে। একটা গুণ হলো স্বামীরা অনেক ভালোবাসে, আর 2 নম্বর গুণ হলো অনেক সন্তান জন্ম দিতে পারে। বলবেন হুজুর বিয়ের আগে বুঝবো কিভাবে স্বামীরা কম ভালোবাসবে না বেশি ভালোবাসবে, আর বাচ্চা কম জন্ম দিবে না বেশি জন্ম দিবে? না, বিয়ের আগে এটা বোঝার জন্য আলাদা যাচাই বাছাই করার কিছু লাগবে না যে আগে প্রেম করে দেখি কেমন মহব্বত করতে পারে। না, আপনি বংশ দেখেন। বাংলায় বলে না ব্যবহারে বংশের পরিচয়, বংশের একটা প্রভাব মানুষের ভেতরে থাকে। এমনকি মোহর নির্ধারণের ক্ষেত্রে পর্যন্ত ইসলামে দেখবেন অনেক ক্ষেত্রে মোহরে মিছিলের কথা আছে। আজকাল তো গণহারে মোহরে ফাতেমি, এই মশলাটা ভালো করে মাথায় গেঁথে রাখবেন। বিয়া করতে গেলেই হুজুর মোহর কত ধরবো? মোহরে ফাতেমি ধরবো। অথচ সব ক্ষেত্রে মোহরে ফাতেমি দিলেই বেশি সওয়াব হবে, বিষয়টা এমন না। মনে করেন এমন লোকের বিয়ে হচ্ছে যেই লোকের কোটি 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 টাকা আছে, আবার যেই নারীরা বিয়ে করছে ওই নারীও এমন বংশের এবং তার সামাজিক স্ট্যাটাস এরকম, ওই লেভেলের নারী তার বংশের অন্যান্য কাজিনও যারা আছে তাদেরও বিয়েতে মোহর অনেক বেশি ছিল। তাদের জন্য এটা কোনো চাপই না, এটা কোনো ব্যাপারই না। কিন্তু আপনি এখন গিয়ে ফতোয়া দিলেন ভাই মোহরে ফাতেমি দাও, তাহলেই উত্তম হবে। আবার আরেকটা ফ্যামিলি যার জন্য মোহরে ফাতেমি দিতে গেলে কিডনি একটা বেচা লাগবে, আছে না অনেকে? এমন গরিব ভালো ছেলে, আলেম ছেলে হতে পারে, কিন্তু তার টাকা নাই, কোনো ক্যাশ জমা নাই, কিছু নাই, মাসে বেতনই পায় 8,000 10,000 টাকা, খরচ আছে তার 12,000 টাকা, ওই অতিরিক্ত 2,000 নিয়ে তার উল্টা পেরেশানি করা লাগে। এমন হুজুর নাই দেশে? বহুত আছে, বহু। এখন বিয়ে করতে গিয়েছে, আপনি এখন ফতোয়া শোনাচ্ছেন মোহরে ফাতেমি দেওয়াটাই তোমার জন্য উত্তম হবে। আরে কে বলেছে আপনারে সব জায়গায় মোহরে ফাতেমি উত্তম হবে? বরঞ্চ বিয়ের ক্ষেত্রে ইসলাম যে মোহরকে উৎসাহিত করেছে সেটাকে মোহরে মিছিল বলে। মাথায় গেঁথে রেখেন, কি মোহর বলে? যারা বিয়ে করেছেন তাদেরও জানা দরকার, আগামী দিনে কারো বিয়েতে পরামর্শ দিতে পারবেন। যারা করেন নাই তাদের আরো বেশি জানা দরকার, আগামী দিনে যাতে আমল করতে পারেন। কারো জন্য মোহরে মিছিল দেওয়াটা নারীর উপর জুলুম হবে, কোন ক্ষেত্রে মোহরে মিছিল চাপায়া দেওয়াটা পুরুষের জন্য চাপ হবে। অথচ নবী বলেছেন সেই বিয়েতে বরকত বেশি হবে যেখানে মোহরটা সহজ থাকবে। কম বলেন নাই, বেশিও বলেন নাই, শব্দ বলেছেন সহজ থাকবে। সহজ সবার জন্য এক পরিমাণ সহজ না রে ভাই, কারোর জন্য 1 কোটি টাকাও ব্যাপার না, আর কারোর জন্য 1 লাখ টাকা দেওয়াটাও সহজ না। তাহলে মোহর নির্ধারিত হবে কিভাবে? ওই নারীর বংশের অন্যান্য মেয়েরা কিভাবে, যারা শরীয়ত অনুসারে যাদের বিয়ে হয়েছে, ওই ফাইজলামি বিয়ে না, শরীয়ত অনুসারে যাদের বিয়ে হয়েছে, যারা ইসলাম প্র্যাকটিস করে,
ওদের মোহরটা সামাজিক ভাবে কি পরিমাণ ছিল, ওইটা দেখে আপনি আইডিয়া করতে পারবেন এই নারীর জন্য কোন টাইপের মোহরটা পারফেক্ট হবে। সব জায়গায় মোহরে ফাতিমা উত্তম হবে না, কথাটা মাথায় গেঁথে রাখবেন। হয়তো এটা নিয়ে এলাকা 2 দিন গরমও থাকতে পারে যে হুজুর কি ফতোয়া দিয়ে গেল। সন্দেহ থাকলে মুফতিয়ানে কেরাম থেকে তাহকিক করেন। কিশোরগঞ্জে বহুত বড় বড় মাদ্রাসা আছে, দারুল ইফতা থেকে আপনারা ফতোয়া সংগ্রহ করেন যে গণহারে সব জায়গায় কি মোহরে ফাতিমা উত্তম নাকি মোহরে মিছিল উত্তম, এটাই পাবেন। না সব জায়গায় মোহরে ফাতিমা উত্তম না, বরং মোহরে মিছিলটাই সাধারণভাবে উত্তম। মোহরে ফাতিমা আর মোহরে মিছিল যদি কাছাকাছি হয়, বরকতের জন্য মোহরে ফাতিমা আপনি নির্ধারণ করলেন, সেটা ভিন্ন আলাপ। কিন্তু নারীরও ঠকানো উচিত না, পুরুষের জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করা উচিত না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখন ওই বংশের নারীদেরকে দেখবেন যে এদের মধ্যে পরকীয়ার হার বেশি নাকি স্বামী ভক্ত এবং সাংসারিক হওয়ার হারই বেশি, এবং এদের মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার হারটা কেমন, এটা দেখে একটা সম্ভাব্য আইডিয়া। তো নবী বললেন এমন নারী বিয়ে করলে কি হবে, ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি গর্ব করব উম্মত বেশি হলে। উম্মত বেশি হলে গর্ব করবেন কে? উম্মত বেশি হলে গর্ব করবেন কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা চান কি না নবী গর্ব করুন? আরে চান কি না? ওই সমস্ত মুরব্বী বড় সৌভাগ্যবান যারা জিজ্ঞেস করলে বলে বাচ্চা কয়টা? হুজুর আলহামদুলিল্লাহ 14টা। বাচ্চা কয়টা? হুজুর আলহামদুলিল্লাহ 12টা। বহুত আছে, বহুত। অনেকে আছে এক বিবি কিন্তু বাচ্চা মাশাআল্লাহ 8টা 9টা। আমার ড্রাইভার সাহেব এক বিবি, বাচ্চা আছে 8টা আলহামদুলিল্লাহ। বয়স এখনো 40 হয়নি, 2-4 মাস বাকি আছে। আমি আশাবাদী ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ 10 ক্রস করে মোটামুটি ফুটবল টিম, ক্রিকেট টিম সব পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দান করুন। তো এখন যারা এই নিয়তে বেশি বাচ্চা লালন পালন করবে যে কিয়ামতের দিন নবী গর্ব করবে, আমি সহযোগী হব নবীর গর্বের ক্ষেত্রে, আপনাকে হাজারবার শুভেচ্ছা জানালেও শুভেচ্ছা ঘাটতি থেকে যাবে। তাহলে 1 নম্বরে মুসলমান বাড়ছে কেন? কারণ মুসলমানদের ঘরে মুসলমান তৈরি হচ্ছে। 2 নম্বরে ইসলামের বিরুদ্ধে বদনাম বেশি হলেও সারা দুনিয়ায় মানুষ দলে 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 মুসলমান হচ্ছে। হিন্দু কয়জন হচ্ছে? খ্রিস্টান কয়জন হচ্ছে? বৌদ্ধ কয়জন হচ্ছে? কিন্তু আলহামদুলিল্লাহ যে হারে মুসলমান বাড়ছে, লন্ডনের গবেষকরা পেরেশান যে হারে মুসলমান বাড়ছে আগামী কিছু কালের মধ্যে লন্ডনের মধ্যেই মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। এমনকি সারা দুনিয়ার মধ্যেই যে প্রবণতা বাড়ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে একসময় হিন্দুস্তানের জমিনে আমাদের সংখ্যা সবচেয়ে বেশি আছে। এখনো যে বিস্কুটি হিসাব টিসাব দেয় এগুলো ভুলভাল হিসাব। ইন্ডিয়া তো আমি নিজেও গিয়েছি, ওদের সাথে কথাবার্তা বলেছি, তারাই বলে যে হুজুর এগুলো সংখ্যা কিছুটা কৃত্রিম ভাবে কম দেখানো হয় মুসলমানদের মনোবল দুর্বল রাখার জন্য। না হলে ইন্ডিয়ার মুসলমানের সংখ্যা ওরা যেটা কাগজে কলমে দেখায় এর চাইতে আরো বেশি আরো বেশি। আমার কাছে কথাটা অযৌক্তিক মনে হয় না, বরং তো যৌক্তিক মনে হয়। আর যে হারে ইসলামের দাওয়াত যত বাড়বে ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ মুসলমানও তত বাড়তে থাকবে। আপনারা দাওয়াত কম দেন বলে মুসলমান বাংলাদেশে এখনো কম আছে। 90% না 99% ছাড়া যেত যদি দাওয়াতের হক ঠিকভাবে আদায় করতেন। কয়জন দাওয়াত দিয়েছেন মুসলিমকে বলেন জীবনে? আল্লাহ নবী কারে দাওয়াত দিয়েছেন? আপনি কারে দাওয়াত দেন? বলবেন হুজুর মুসলমানদের দাওয়াত দিই। হ্যাঁ মুসলমানদের দাওয়াত দেন, ভালো কথা। কিসের দাওয়াত? আমলের দাওয়াত। আমলের দাম বেশি না ইমানের দাম বেশি? আরে আমলের দাম বেশি না ইমানের দাম বেশি? কারণ আমলের ত্রুটি থাকলেও সে জান্নাতে যাবে যদি ঈমান নিয়ে মরে, কিন্তু ঈমানে যদি না থাকে ও তো বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো হিসাব কিতাবই লাগবে না। তাহলে আপনার বেশি পেরেশানি করা দরকার, বেশি দাওয়াতি মেহনত করা দরকার কারে নিয়ে? যার আমলের ত্রুটি না, যার ঈমানেই ঘাটতি। আল্লাহ মাফ করুন, আমাদের দাওয়াতে প্রচুর ঘাটতি, প্রচুর ঘাটতি। এখনো কিছু মানুষ যারা দাওয়াত দেয় এদের জন্য আমার দিল থেকে দোয়া আসে, আল্লাহ নেখায়াত দান করেন, এদেরকে নিরাপদ ভাবে আরো বেশি থেকে বেশি দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। এই যে পাহাড়ে সমস্যা চলছে না, পাহাড়ে যে সমস্যা চলছে না, এই সমস্যার অনেকগুলো সমাধানের একটা সমাধান এটা, দাওয়াতের হক ঠিকভাবে আদায় করেন, ইনশাআল্লাহ তারা আপনাদের জন্য জান কোরবান করে দিতে দ্বিধা করবে না। এই যে মনে করছে যে আমাদের বাংলাদেশের সাথে থাকা উচিত না, ইন্ডিয়ার সাথে যাওয়া উচিত, ইন্ডিয়া আমাদেরকে রক্ষা করবে, আমাদের অধিকার আদায় করবে, দেখো না ওরা আমাদেরকে অস্ত্র দিচ্ছে, ওরা আমাদেরকে ট্রেনিং দিচ্ছে, আর আমাদের বিদ্রোহীরা আর্মি মেরে এরপর বর্ডার ক্লোজ করে ওদের কাছেই তো আশ্রয় পাচ্ছে। এই যে প্রবণতা, খালি মুখ থেকে যদি কালেমা বের হয় দেখবেন ইনশাআল্লাহ টোটাল চিন্তাটাই চেঞ্জ হবে। তখন বলবে ওরা যদি আমাদেরকে অস্ত্র দিয়েও থাকে, নিরাপত্তা দিয়েও থাকে, এর পেছনে আমাদের কোনো কল্যাণ নাই, ওদের ধান্দা আছে। এই যে এই বছর হয়েছে, এবার যে পাহাড়ের ঝামেলা হয়েছে, পুরোটা পরিকল্পিত, পুরোটা 100% পরিকল্পিত। কিছু রাজনৈতিক চুক্তি করার চেষ্টা করেছিল, যতটুকু আমরা জানি বিভিন্ন দলকে টোপ দিয়েছিল,
কিন্তু আশানুরূপ ছাড়া পায় নাই। বড় বড় দলের বড় বড় প্রধানরাও অনেকে বেঁকে বসেছে, দলের নিচের দিকে কিছু কিনতে পারলেও উপরের লোকদের বাধার কারণে ঝামেলায় পড়ে গিয়েছে। কিন্তু ওদের তো যে কোনো মূল্যে বাংলাদেশ নিয়ে চুলকানি রাখবেই, এখন কি করবে, বা শুরু করে দিয়েছে, এখানে ঝামেলা, ওখানে ঝামেলা, ওখানে ঝামেলা। কিন্তু আলহামদুলিল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, ওরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল। আল্লাহর কৌশলের সামনে বাতিলের ষড়যন্ত্র টিকতে পারে না। এই যে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে, এজন্য মানুষের ইসলামের আগ্রহ কমছে না, বরং যুব সমাজের মধ্যে কি হারে ইসলামের প্রতি আগ্রহ বাড়ছে। আপনি দেখেন, এক একটা ভার্সিটির নির্বাচনেও কিন্তু কিছুটা বুঝে আসে, সেখানেও যে প্রবণতা দেখা যাচ্ছে, এটার পেছনেও কিন্তু বড় একটা কারণ হলো ওই যে ইসলামকে দমানোর জন্য গালি গালাজ, টিটকারি, গালি এই সেই দিয়েছে, এগুলো শুনতে শুনতে পাবলিক বিরক্ত হয়ে বলেছে, যাদেরকে গালি দেওয়া হয়েছে আমরা ওদের সাথে দাঁড়ায় গেলাম। মানুষের ভেতরে এরকম একটা প্রবণতা আছে না, রাজাকার বলে গালি দেওয়া হলো, পোলাপান স্লোগান শুরু করলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগান হলো কেন? এই আজকে জঙ্গি বলে বেশি দমাতে চাচ্ছে না, দেখবেন কিছু কালের মধ্যে মুসলমান স্লোগান দিতে শুরু করেছে আমেরিকার বিরুদ্ধে, তুমি কে আমি কে, ওই শব্দ বলে কে বলেছে, ব্যাস এরপর ওদের নাম বলবে। মুসলমানদের গালি দিয়ে দমানো যাবে না ইনশাআল্লাহ। গালি যত বাড়বে ইসলামের পক্ষে জাগরণ তত বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আমার উম্মত হবে সবচাইতে বেশি। এমনকি আমি আপনাদেরকে সুসংবাদ শোনাই, এটা বলে আলোচনার ইতির দিকে যাবো ইনশাআল্লাহ। নবী একদিন প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি এতে খুশি যে তোমরা হবা জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ, আন তাকুনু রুবুআ আহলিল জান্নাহ, তোমরা জান্নাতীদের 1/4 হবা, এতে কি তোমরা খুশি? সাহাবীরা তো একেবারে আল্লাহর প্রশংসা তাকবীর সব শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সব বলা শুরু করলেন। কেন? কারণ জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ মানে বুঝেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী সব উম্মত মিলে যদি হয় ধরেন 3 কোটি, এই উম্মতি হয়ে গেল, এই উম্মতি হয়ে গেল 1 কোটি, আর তারা সবাই মিলে 3 কোটি, সংখ্যাটাও কম না, এতে খুশি। নবী বললেন, এটা বাদ, আল্লাহ আমাকে এখন জানিয়েছেন তোমরা কি এতে খুশি, তোমরা হবা জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ। কমলো না বাড়লো? 4 ভাগের 1 ভাগের চাইতে 3 ভাগের 1 ভাগ কমলো না বাড়লো? বাড়লো। তিনি বললেন, তোমরা কি এতে খুশি? সাহাবীরা বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমরা এতে বহুত খুশি। নবী বললেন, এটাও বাদ, আল্লাহ আমাকে জানিয়েছেন তোমরা কি এতে খুশি, তোমরা হবা জান্নাতীদের অর্ধেক। মানে জান্নাতি মোট যত মানুষ হবে, ধরেন 1000 কোটি হয়েছে, এর মধ্যে আমরাই 500 কোটি, আর বাকি সবাই মিলে 500 কোটি। তোমরা কি এতে খুশি? সাহাবীরা বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবী বললেন, এটাও বাদ, আল্লাহ আমাকে জানিয়েছেন জান্নাতীদের মোট কাতার হবে 120টা। কয়টা? 120টা। এর মধ্যে 80 কাতার হবে আমার উম্মত, বাকি 40 কাতার হবে সব উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? 80 কাতার কোন উম্মত? এই শেষ উম্মত, আমার নবীর উম্মত, আর বাকি 40 কাতার সবার উম্মত। তাহলে জান্নাতের মধ্যে উম্মতের সংখ্যা বেশি না আমাদের সংখ্যা বেশি? আর বলেন, উম্মতের বেশি না আমাদের বেশি? এই যে আল্লাহ আমাদের বেশি দিলেন, এর মধ্যেও জান্নাতে সবার আগে যাবে কারা? এই সবার পরে এসেছে যারা, দুনিয়াতে এসেছে সবার পরে, হায়াত সবার চাইতে কম, ঝামেলা সবার চাইতে বেশি। এত ফিতনা কোন জাতির ভেতরে ছিল? যেমন সর্বযুগের সবচাইতে বড় ফিতনার নাম দাজ্জাল, ওই দাজ্জালি ফিতনা তো আমাদের ভেতরে। অতীতের কোন নবীর মধ্যে তো আর সেই জামানায় উম্মতের ভেতরে দাজ্জাল আসে নাই, যেটা আসতে যাচ্ছে আমাদের সামনে। এত ফিতনার পরও, এত কম হায়াতের পরও আল্লাহ আমাদেরকে এমন ভাবে এগিয়ে দিয়েছে, আমার নবী যতদিন জান্নাতে প্রবেশ না করবেন ততদিন জান্নাতের দরজাও খোলা হবে না কারোর জন্য। আর যতক্ষণ এই উম্মত জান্নাতে না যাবে, অন্য কেউ পারবে না জান্নাতে যেতে। কত সহজ করে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য। এমনকি যেই দিন এত পেরেশানি হবে সবার, সূর্য চলে আসবে মাথার 1 মাইল নিকটে, মানুষ থাকবে এমন গায়ে কোনো কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই, এমনকি খতনাও করা থাকবে না। এই যে দুনিয়াতে খতনা করেছেন, মুসলমানই করেছেন, কিয়ামতের দিন কিচ্ছু থাকবে না। নবীর শব্দ হুফাতান উরাতান গুরলা, একদিকে ল্যাংটা, গায়ে কাপড় নাই, আর একদিকে পায়ে জুতা নাই, আবার ওদিকে খতনাও করা নাই, এভাবে হাজির হবে। আম্মা জান আয়েশা পেরেশানি, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, পুরুষও থাকবে নারীও থাকবে, ভিড়াভিড়ি চরম হবে। তো নারী তো পুরুষের দিকে তাকাবে, পুরুষ তো নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে। শব্দ বড় সুন্দর। তিনি বলেন, নারী তো পুরুষের দিকে তাকাবে, আর পুরুষ তো নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে। তো সেই দিনের অবস্থা কেমন হবে? তিনি বললেন, আরে না, সেদিন মানুষ এত বেশি পেরেশানিতে থাকবে, কেউ কারো দিকে তাকানো দূরের কথা, নিজেকে নিয়ে ভাবার কথাই তো ভুলে যাবে।
দেহ নিয়ে ভাবার টাইম আছে। যেদিন অন্যান্য নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, তখন আবার ওই শারীরিক চিন্তা, যৌনতা, ওগুলো মাথার ভেতরে আসবে। কারো যৌনতা আসার জন্য তো মোটামুটি একটু মাথাটা ঠিক থাকা লাগে। মানুষের যদি জান যাওয়ার ভয় হয়, ওই সময় আবার যৌনতার চিন্তা আসে। কিয়ামতের প্রথম 40 বছর, মোট 50,000 বছর। কিয়ামতের মোট টাইম কত? কয়দিন? 50,000 বছর, যার এক একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান। আখিরাতের হিসাবই এটা। একদিন সমান দুনিয়ার 1000 বছর। আর মোট মেয়াদ কত? 50,000 বছর। এর মধ্যে প্রথম 40 বছর খেলে ঘামের মধ্যেই মানুষ হাবুডুবু খাবে। কারো ঘাম গলা পর্যন্ত, কারো মাথার উপর, কারো হাঁটু পর্যন্ত। এই ঘামের ভেতরেই কাটবে 40 বছর। ওই সময় অপরাধীরা পর্যন্ত বলবে, আল্লাহ আর সহ্য হয় না, জাহান্নামে দিলে দিয়ে দাও, কিন্তু আল্লাহ বিচার করে আর থাকতে পারছে না, আর সহ্য করতে পারছে না। ওই সময়ও সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন, তার কি নাম? তার কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকে এত দাম দিয়েছেন, এত সম্মানিত বানিয়েছেন, যার হাতে একবার হযরত কাউসারের পানি পান করতে পারলে আর কোনোদিন পিপাসা লাগবে না, যার শাফাআত পেলে আর কোনো টেনশন আমাদের থাকবে না। এই যে আল্লাহর হাবিবকে আল্লাহ এত দামি বানালেন, এত সম্মানী বানালেন, এটাকে আমাদের জন্য গর্বের বিষয় না? যদি গর্বের বিষয় হয়, শেষ কথা, যদি গর্বের বিষয় হয়, তাহলে সেই নবীর শরীয়ত আজ এই দেশে জিন্দা হয় না কেন? বাধাটা কোথায়? সাইয়্যিদুনা হুসাইন নবীর খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য নিজের জান কোরবান করে দিলেন। চাকরির জন্য যান নাই, ব্যবসার জন্য যান নাই, রাজনৈতিক কোনো এজেন্ডা নিয়ে যান নাই, বরং গিয়েছেন খেলাফতকে পুনরুদ্ধারের জন্য, ইয়াজিদের হাত থেকে উদ্ধার করে খেলাফতের আশাদার আদর্শ আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। অথচ আজকে হুসাইনের নাম বলে বলে বাংলাদেশে স্লোগান পর্যন্ত হয়, মিছিল হয়, তাজিয়া হয়, কিন্তু হুসাইনের মতো খেলাফত পুনরুদ্ধারের জন্য রাস্তায় কাউকে নামতে দেখা যায় না।